হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ঘুরতে যাওয়ার সেকেন্ড ডে। আজকে হচ্ছে আমরা যাব সান্দাকফুতে। ওখানে আবার নাইট স্টে হবে। তো আমি পুরো রেডি হয়ে গেছি আর বেরোবো হচ্ছে গিয়ে খানিকক্ষণ পর 9টা নাগাদ আমরা বেরাচ্ছি। এখন গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে গিয়ে বেরোবো। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি একটা পরোটা, সেদ্ধ ডিম আর হচ্ছে ঘুগনি। ওখানে বুফে সিস্টেম ছিল, অনেক প্রকারেরই খাবার ছিল, বাট আমি এগুলোই নিয়েছি, এটাই খাবো। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়েছি বাইরের সিনারিও দেখতে দেখতে। আর এখন আমি ভিডিওতে দেখছি, আমার দেখে আবার ওখানে চলে যেতে ইচ্ছা করছে। আমার মতো ফিলিংস হয়তো আরও অনেকেরই হয়ে থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। আমার তো ঘোরা থেকে এসেই মনে হয় আবার কোথাও একটা ঘুরতে যাই, মানে মনটা সবসময় উড়ু উড়ু করতে থাকে, মনে হয় এখানে ঘুরতে যাই ওখানে ঘুরতে যাই, সবসময় ঘুরেই যাই এরকমই মনে হয়, কিন্তু সেটা তো হয় না, সবারই কাজবাজ থাকে। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে কি বলবো, আমার পুজোর পরে মানে কালী পুজোর পরে আর কি ভিডিও দিচ্ছিলাম, আর দিতে দিতে ওই কালী পুজো পড়ে গেছিলো। তারপরে জগদ্ধাত্রী পুজোয় আমি আবার চন্দননগরে আমার মামা বাড়িতে ঘুরতে গেছিলাম, ওই জন্য অত বেশি আমি ভিডিওর দিকে ফোকাসও করতে পারিনি, ওই জন্য ভিডিওও দিতে পারছিলাম না। তারপরে আমার সর্দি কাশি এমন লেগেছে, আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই। তো ইগনোর আমার কথাগুলো, কারণ এখন সবারই ঠান্ডা লেগেই বসে আছো নিশ্চয়ই, কারণ এই সময়টা, এই সিজনটা এরকমই যে ঠান্ডা লাগারই সিজন। তো যাই হোক, এটা আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে সিংহলীলা ন্যাশনাল পার্কের ওপর থেকে, মানে ওপর থেকে বলতে গিয়ে ওই জায়গা থেকেই, মানে ভেতর থেকেই যায়। আর পুরো জঙ্গল, চারিধারে জঙ্গল ছিল, আর খুব সুন্দর লাগছিল সামনে থেকে। মানে আমি তো যেহেতু মাঝখানে বসেছিলাম গাড়ির, ওই কারণে অতটা সুন্দর করে আমি নিতে পারিনি, কিন্তু মানে খুব ভালো লাগছিল দেখতে। প্লাস ওইখানে বলে রেড পান্ডা থাকে আর কি, তো দেখা যায়, যাদের কপাল ভালো থাকে তারা দেখতে পারে, আর যাদের কপাল খারাপ আমাদের মতো তারা তো দেখতে পারবেই না। এখন একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে কালীপুকুরি। কালীপুকুরির মিনিং হচ্ছে গিয়ে কালো পুকুর। আর জায়গাটা অসাধারণ সুন্দর ছিল, পিসফুল ছিল। যারা প্রকৃতি প্রিয় মানুষজন আছো, অবশ্যই এই জায়গায় গেলে তোমাদের খুবই ভালো লাগবে, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। ভিউ পয়েন্ট দেখে কিছু দূর যাওয়ার পর গাড়ি দাদা একটা জায়গায় দাঁড় করায়, সেখানে সে টিফিন করবে জন্য। আর আমরাও মানে কিছু খেয়েছিলাম, আমি খেয়েছিলাম হচ্ছে গিয়ে ম্যাগি, আর আমার বাবাও খেয়েছিল ম্যাগি, আমার বোন খেয়েছিল ম্যাগি, বাদবাকি কেউ খায়নি, কারণ তারা খেয়ে এসেছিলো যেহেতু, তাই সেই কারণে তাদের আর খিদে পায়নি। কিন্তু আমার আবার খিদে পেয়ে গেছিলো, কি আর বলবো। আর আমার ওখানে ম্যাগি খেতে এত ভালো লাগছিলো না, মানে কি বলবো, আমি বাড়িতেও ম্যাগি করে খাই, কিন্তু আমার ওদের হাতেরই ম্যাগি খেতে ইচ্ছা করছিল। চলে এসেছি আমরা সান্দাকফুতে, সানরাইজ হোটেলের সামনে। আর সবথেকে ভালো জিনিস এই হোটেলটার হচ্ছে গিয়ে একদম ছাদ থেকে সানরাইজটা খুব ভালোভাবে দেখা যায়। আর তোমরা আসার সময় রাস্তার অবস্থা তো দেখলেই কি খারাপ পরিস্থিতি ছিল। সান্দাকফুতে হোটেলে ঢুকি আমরা দুপুর 2টো নাগাদ, আর ঢুকেই সঙ্গে সঙ্গে আমি লাঞ্চ করে নিই, ওই জন্য লাঞ্চটা পুরো স্কিপ হয়ে যায়, আমি ভিডিও তুলতে ভুলে গেছি। তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বেরিয়েছিলাম সানসেট দেখবো জন্য, বলেছে সানসেট দেখাবে, আমাদের গাড়ি দাদা বলেছিল সানসেট দেখাবে, কিন্তু সানসেট দেখতে গিয়ে এই অবস্থা, চারিধারে পুরো সাদা আর সাদা, মানুষও দেখতে পাচ্ছিলাম না। সানসেট দেখতে এসছি, সানসেট দেখতে এসে কিছুই আর দেখা হচ্ছে না, খালি মেঘ, চারিপাশে মেঘ আর মেঘ। আর সবাই যেন পাহাড়ে একটু মানে প্রবলেম হয়েই থাকে, আমারও প্রবলেম হয় শ্বাসকষ্টের, ওই জন্য আমার বাবা আর কি একটা সেই হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে গেছিলো। আর অনেকে আছে যে কর্পূরের গন্ধ শোকে, তারপরে ডেয়ারি মিল্ক এসব মানে খায়, নিয়ে যেতে হয়। আর যারা যাওনি তোমরা, তারা অবশ্যই এগুলো ক্যারি করো, আমি বলবো, কারণ ওখানে এত পরিমাণে ঠান্ডা যে ওইগুলো প্রয়োজন পড়বেই যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের। আমার খুব একটা প্রয়োজন পড়েনি, আমার সহ্য হয়ে গেছিলো, একটু সমস্যা হচ্ছিলো, বাট তারপরে সহ্য হয়ে গেছিলো, কিন্তু বাদ বাকি কারোর সমস্যা হয়নি।
আমি ভিডিওটা এটুকুনিই রাখছি, কারণ বেশি লং ভিডিও বানিয়ে দিলে অনেকের দেখতেও পছন্দ হয় না, প্লাস আমিও গুলিয়ে ফেলবো। তো ওর থেকে ভালো ভিডিওটা এইটুকুনিই থাক। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।